ওসিদেরকে বলে, সেটা হচ্ছে যে যারা এই মাদক ব্যবসা থেকে বেরিয়ে আসবে তারা যদি মুচলেখা দিয়ে ওসির থেকে, তাহলে আমি প্রত্যেককে ক্ষুদ্র ব্যবসার জন্য কিছু পুঁজি দেব এবং তারা মুচলেখা দিয়ে সে টাকাটা ওসি থেকে গ্রহণ করবে, দেবো আমি, তাতে করে তারা সে খারাপ কাজ থেকে সরে আসে। সুবিধা ও সুবিধা উন্নয়নের সাথে আমি সম্পৃক্ত সরাসরি। আমরা ২০০১ সালে জোট সরকারের আমলে এই এলাকাতে ৩টি প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটি হচ্ছে এই এলাকায় একটি কবরস্থানের ব্যবস্থা হয়েছে, যেটিকে তালতলা কবরস্থান নামে পরিচিত। এটি আমাদের ঢাকা ৯ আসনে এবং এই ১ নম্বর ওয়ার্ডের মধ্যে। সেইটা তৈরি করার ক্ষেত্রে আমার অবদান আছে। তবে মির্জা আব্বাস সাহেব সেখানে নেতৃত্ব দিয়েছিলেন তখন এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে। এরপরে আপনি যেখানে বসছেন ঠিক পাশেই খিলগাঁও কমিউনিটি সেন্টার, এটা আন্তর্জাতিক মানের একটি কমিউনিটি সেন্টার। এটাও আমরা সকল স্থাপন করি। বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এটি এখনও ব্যবহার উপযোগী করে নাই, কিন্তু অনেকেই, বিশেষ করে বড় দলের লোকেরা এটাকে ভাড়া টাকা দিয়ে খাচ্ছেন, জবরদখল করে রেখেছেন। আমি এবারও সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে দফায় দফায় মিটিং করেছি এই কমিউনিটি সেন্টারটা চালু করার জন্য। আর আমরা এই এলাকায় একটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মেডিকেল কলেজ তৈরি করেছি। সেটি হচ্ছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সেটার উন্নয়ন অগ্রগতিতেও আমার ভূমিকা আছে। সেখানে যেদিন উদ্বোধন হয়েছে তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে আমি ছিলাম এবং ওনার পূর্বে আমি সেখানে জনগণকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিয়েছিলাম। এর পরবর্তীতে আমি সবসময় এলাকার উন্নয়ন, অগ্রগতি, সুবিধা অসুবিধার সাথে সম্পৃক্ত আছি। বর্তমানে আমরা এলাকায় যে সবচেয়ে বড় ধরনের সমস্যা মনে করছি, অনেকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস সরবরাহ, এরপর রাস্তাঘাট, জলবদ্ধতা, মাদক। এ বিষয়ে আমি আগে থেকেই কাজ শুরু করেছি, কাজ করছি। ইতিমধ্যে এই এলাকার 15টি রাস্তা সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি অনুমোদন নিয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে সেগুলোর কাজ শুরু হবে। দ্বিতীয়ত, মাদকের ব্যাপারে আমি থানার প্রশাসনের সাথে, আমার এখানে প্রশাসনিক 3টি থানা, এই থানা প্রশাসনের সাথে আমি একাধিকবার মিটিং করেছি এবং আমি একটি কর্মসূচি ঘোষণা করেছি সেখানে ওসিদেরকে বলে, সেটা হচ্ছে যে যারা এই মাদক ব্যবসা থেকে বেরিয়ে আসবে তারা যদি মুচলেখা দিয়ে ওসির থেকে, তাহলে আমি প্রত্যেককে ক্ষুদ্র ব্যবসার জন্য কিছু পুঁজি দেব এবং তারা মুচলেখা দিয়ে সে টাকাটা ওসি থেকে গ্রহণ করবে, দেবো আমি, তাতে করে তারা সে খারাপ কাজ থেকে সরে আসে। আর জলবদ্ধতার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। অল্প কিছুদিন পূর্বে আমাদের সিটি কর্পোরেশন দক্ষিণের চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে আমরা আমাদের দলীয় লোকজনকে নিয়ে জলবদ্ধতার ব্যাপারে, যে এটাকে হাওয়াই গলিতে যে ড্রেনটি আছে সেটি পরিষ্কার করেছি এবং কালভার্টের কাজটি দ্রুত করার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা প্রস্তাব দিয়েছি এবং ওনাকে নিয়ে আমরা সেখানে একটি সমাবেশেরও আয়োজন করেছি। এখন বাকি যেটুকু সেটি হচ্ছে যে আমরা এলাকাতে উন্নয়ন অগ্রগতিতে পূর্বেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবং আমি নির্বাচিত হলেও থাকবো, নির্বাচিত না হলেও আমি ব্যক্তিগতভাবে আমার দলকে নিয়ে এই এলাকার উন্নয়ন অগ্রগতিতে আমি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।